তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটন কেক মেকার ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আগেই বলছি বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। অনেক বন্ধুরাই আছে যে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর প্রচুর সাপোর্ট করুন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। বন্ধুরা, এখন যেই স্পঞ্জটা আমি বানাবো আজকে, পুরো স্পঞ্জটা রেসিপি আর স্পঞ্জটা কী করে বানাতে হয় সেটা আমি দেখাচ্ছি। আর রেসিপিটা পুরো শেষে থাকবে, আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। এখন কেকের যে উপাদানগুলো কি কি লাগে সেইগুলো আমি এখন দেখাবো, কি করে কি করতে হয় সেটাই আমি দেখাচ্ছি এখন পুরো। এখন প্রথমে আপনারা দেখলেন যে চিনি আর জলটা মিক্সিং করছি আমি, ওখানে মিক্সিং চলছে। আর এখন আমি যেই উপাদানগুলো লাগবে সেই উপাদানগুলো আমি ওয়েট করে নিচ্ছি। ময়দাটা ছেনে নিলাম, আর এখন আমি যে জিনিসগুলো লাগবে যেরকম বেকিং পাউডার, বেকিং সোডা, জেলি, মফিন্স পাউডার, সল্ট, এইগুলো সবগুলোই আমি ওয়েট করে নেব। ওয়েট করার পরে আমি এটা মিক্সিং মানে হাত দিয়ে ময়দাটার সঙ্গে একসঙ্গে মাখিয়ে নেব। তো আমি ওয়েট করছি, দেখুন আমার ওয়েট হয়ে গেছে। এখন ময়দাটার সঙ্গে আমি এটা মাখিয়ে নেব। মাখিয়ে নিলে কী হবে, একসঙ্গে মানে মিক্স হয়ে যাবে। এখন আমি এটা মাখিয়ে নিচ্ছি। এই দেখুন পুরোটা মাখানো হয়ে গেছে, মানে দেওয়া হয়ে গেছে। এখন আমি মাখিয়ে নিচ্ছি এটা। মাখিয়ে নেওয়ার পরে এইটা আমি ওই চিনি আর জলটার মধ্যে আমি এখন ঢেলে দিচ্ছি। এই দেখুন এখন ঢেলে দিলাম এটা। আর এটা ঢালার সময় বন্ধুরা অবশ্যই মিক্সিংটাকে স্লো করে রাখবেন, না হলে কিন্তু পুরো ময়দাটাই উপরে উঠে যাবে। তো স্লোতে কিছুটা টাইম, মানে 2 সেকেন্ড কিংবা এই 2 মিনিট কিংবা 1 মিনিট এটা ভালো করে মিক্সিং করে নিতে হবে স্লোতে। আর সাইডে যেগুলো লেগে থাকবে সেগুলো একটা নাইফের দ্বারাই কিংবা প্যাচুলার দিয়ে সেটাকে করে নিতে হবে। এখন মিক্সিংটা ফাস্ট করে দিচ্ছি। ফাস্ট করার কারণ পুরো মানে মিক্সচারটা একসঙ্গে ম্যাচুরেট হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের কাছে, আর কমেন্টে জানাবেন যে আপনাদের কী ভিডিও দিলে সুবিধা হবে, সেই ভিডিওটাই আমি তৈরি করব। আর এখন দেখুন অয়েল দিচ্ছি, যে তেলটা আমাকে দিতে হবে। এই তেলটা দেওয়ার পরে আমার মানে ডোটা রেডি হয়ে যাবে। ডোটা রেডি করতেই সবথেকে মানে একটু টাফ হয়, মানে জিনিসগুলো ওয়েট করে করে। তো এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা দেওয়ার পরে তেলটা দেওয়ার সময়ও এটা স্লো করতে হবে মেশিনটা। স্লো না করলে কী হবে, একসঙ্গে সবগুলো বাইরে বেরিয়ে আসবে, তাই না বন্ধুরা? এখন আমি স্লো করে এটা একটু ঘুরিয়ে নিচ্ছি, মানে তেলটা একসঙ্গে মিক্সিং হোক। তারপরে 2 নাম্বারে এরকম ধাপে ধাপে বাড়াতে হবে। একসঙ্গে যে 3 নাম্বারে দিয়ে আমি মিক্সিংটা করব সেটা বললে হবে না। এখন আমি মিক্সিংটা পুরো বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমি পুরো এটা মিক্সিং করে নেব। করে নেওয়ার পরে এখন আমি এটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু, মানে এটাকে আমি বের করে তখন আমি ওয়েট করে নেব, যেই সাঁচাতে দেবো সেই সাঁচাতে ওয়েট করে নেব যে কত কিলো দিতে হবে, কতটুকু দিতে হবে, পুরোটাই আমি বলছি আপনাদের। তো এইটা হচ্ছে কি 1 কিলো সাইজের সাঁচা। তো 1 কিলো সাইজের সাঁচাতে আমার দিতে হবে 450 গ্রাম। 450 থেকে 500 গ্রাম ওয়েট দিলে সেটা 1 কিলো সাইজের হবে। তো এইগুলো আমার 1/2 কিলো সাইজের সাঁচা, যেগুলোতে আমাকে 250 গ্রাম দিতে হবে, মানে 1/2 কিলো মানে অর্ধেক দিতে হবে সব সময়। তো 250 গ্রাম দিয়ে এটাকে করতে হবে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি দেখাচ্ছি যে এই ভাতটিতে আমাকে ওভেনে দিতে হবে। সে ওভেনে আমার কিছু বড় স্মল দেওয়া ছিল, যেরকম লাদি টাইপের, এগুলোতে বড় বড় কেক বানাই আমি। তো এই জন্য এইগুলোতে দেওয়া ছিল। তো এগুলো আমি বের করে ওই ছোটো স্পঞ্জগুলো আমি দিয়ে দেবো। তো এইগুলো বের করে দিতে গেলে এইগুলো সব 4 কিলো লাদি, মানে এইগুলো আমাদের এখানে লাদি বলে। এগুলো বিগ সাইজের স্পঞ্জ, যেগুলো দিয়ে আমরা বড় বড় কাট আউট কেক, টায়ার কেক, ডবল ডেকার এইসব কেকগুলো বানাই। তো আমি এখন ছোটো যেই সাঁচাগুলো সেই সাঁচাগুলো আমি ভেতরে দিয়ে দিচ্ছি। তো
তো একসঙ্গে দেখুন আমার এইখানে যে ভাতটি আছে সেই ভাতটিতে একসঙ্গে মিনিমাম তোমার 1 2 3 4 5টা পাতরা যায়, ইয়ানি একটা সাঁচাতে পাতরাতে তোমার 7টা করে আছে, 35টা একসঙ্গে স্পঞ্জ পাকানো যায়, মানে এক ব্যাচ পাকানো যাবে এরকম। তো এখন আমি টাইমও লাগিয়ে দিয়েছিলাম, এই দেখুন আমার পুরো স্পঞ্জ রেডি হয়ে গেছে। তো বন্ধুরা স্পঞ্জের যে রেসিপিটা, সেই রেসিপিটা আমি আপনাদের সামনে দিচ্ছি। এই রেসিপিটা দেখুন, এই রেসিপিটাই পুরো লেখা আছে এর মধ্যে, আর কি কি উপাদানে কি কি করতে হবে সেটা পুরো এর মধ্যে লেখা আছে। আপনারা স্ক্রিনশট মেরে নিয়ে নিন, আর কি করে ম্যাচিং করতে হবে সেটাও আপনাদের দেখিয়েছি। তো ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা